সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র বুখারী শরীফ থেকে হাদিস নাম্বার 14 বাংলা আলোচনাটা করব। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি গুণ যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ আস্বাদন করবে। অর্থাৎ আমরা যখন নামাজ পড়ি বা বিভিন্ন সময়ে নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু মনের মতো করে আমরা ঈমানটা কি করতে পারি না, অনুভব করতে পারি না যে আমরা কি কাজ করলে মনে শান্তি আসবে বা এরকম একটা দ্বিমতে থাকি। তো এই জন্য কী করতে হবে? মহানবী বলে গেছেন যে আল্লাহ ও তার রাসূলের নিকট অন্য সকল কিছু হতে প্রিয় হতে হবে। মানে আমাদের কাছে আল্লাহর পরেই নবী রাসূলগণ, এটাই বলা হয়েছে যে আল্লাহ এবং রাসূল তার নিকট, মানে ওই ব্যক্তির নিকট সকল কিছু থেকে প্রিয় হতে হবে। কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসতে হবে। আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে সেটা হতে হবে আল্লাহর জন্য, যে আল্লাহর কারণে আমি ওনাকে ভালোবাসি বা পছন্দ করি। 3 নম্বর হচ্ছে কুফরি প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করা। অর্থাৎ যারা কুফরি করে বা কোনো কুফরি কাজ আছে সেগুলোকে আপনি মনে প্রাণে ঘৃণা করতে হবে, যে আগুনে নিক্ষিপ্ত হবার মতো। তো এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ এবং নবী বা রাসূলকে অন্য সকল কিছু থেকে প্রিয় মনে করতে হবে। কাউকে আল্লাহর সাথে শরিক করা যাবে না। আল্লাহকে স্মরণে রেখে কাউকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহর জন্য। 3 নম্বরে হচ্ছে কুফরিকে মনে প্রাণে ঘৃণা করতে হবে। আজ থেকে ইনশাল্লাহ এই হাদিস থেকে এই কাজগুলো করব, যে কাজগুলো নিষেধ আছে সেগুলো করব না।